Hey guys, welcome back to our channel. তো উঠে গেছি আমরা, বাজে হচ্ছে 11:27। উঠেছি অনেক আগেই, বাট ব্লগ চালু করলাম এখন। আর সকালবেলা উঠে তো আমি প্রথম ওষুধ খাই, তারপর সব তো ওষুধ খেয়ে যতক্ষণ মানে টাইম ওয়েস্ট করতে লাগে তারপর গিয়ে ব্রেকফাস্ট করতে পারি। আর আজকে স্যাটারডে, তোমরা জানোই স্যাটারডের দিনটা, স্যাটারডে সানডে একটু আলাদা কাটাই মানে খাওয়া দাওয়াতে। আর আজকের ব্রেকফাস্ট হচ্ছে তোমাদের দেখাচ্ছি না। আজকের ব্রেকফাস্ট আলু পরোটা, দই। ইচ্ছে হচ্ছিল আলু পরোটা খেতে, তাই। আর ও খাবে নাকি আমি জানি না, দই তো মেরে দিচ্ছে টক টক। খা ভাই। তো এখন খাবো, চলো। মাসি বানিয়ে দিয়েছে, খেয়ে নিই। খেয়ে একটু কিছুক্ষণ ওয়েট করবো একটু আসার জন্য, তারপর যাবো জিম গিয়ে ওয়ার্কআউটটা ভালোভাবে করবো আজকে। এই দেখো, এইগুলো সব গোছালো ও তুলবে, তোলার জন্য নিয়ে এসছে খাটের মধ্যে ভুর করে। আর এই যে এইগুলো গুছিয়ে দিয়েছে ঘর। আর আই গেস আজকে সবাই ওই বাড়ি যাবে, আর ও ডিসাইড করেছে যাবে না, ওইখানে আছে। তো তেল দিয়েছিস? তেল হয়ে গেছে, করেছিলিস কবে? কালকে করে নিস। আর তোমাদের টিলনাও কি গিফটটা দেখিয়ে দেবো, যেটা এসছে, যে দুটো তিনটে আই গেস। হ্যাঁ, তো ওই দেখাবো, চলো। এই দেখো, ম্যাডাম এবার দেখাবে, চল দেখা। এটা আমার হাফ গিফট, আর দুটো জিনিস বাকি আছে জাস্ট। হ্যাঁ, ও তো অনলাইন আনিয়েছে, আর দুটো অফলাইন কিনেছে। হ্যাঁ, কালকে যখন আমরা স্টুডিও গেছিলাম, ওনা এটা তুলেও ছিল, তুলে দিলাম। এই একটা শার্ট, এটা খুব সুন্দর, আর কাপড়টার জন্যই মেনলি কিনেছে, ওটার জন্যই কিনেছে। এটা একটা হোয়াইটও ছিল, কিন্তু এটাই বেশি ভালো লাগছিল দেখতে। সে দেখি পরে যদি হয় নিয়ে নেব। ওর উপরে হোয়াইটটা নিস না, কেমন নোংরা লাগছিল। ও গিফট কি কিনবে বলতে পারে না, তাই ও যা পছন্দ করে, যেগুলো দরকারি থাকে ওগুলোই বেটার। আমার ওগুলো কিনে নেয়, আমি গিফট দিয়ে দিই। কি করবো, ওকে সারপ্রাইজ গিফট দেওয়ার মতো ও এখন আর আমাদের ওই বয়সটা নেই সারপ্রাইজ গিফট। ও কোনোদিনই ওর বয়সটা থাকে। আর আমার একটু প্রবলেম আছে, সারপ্রাইজ না দেওয়াই বেটার আমাকে। তবে পছন্দ না হবে, এই হবে ওই হবে। পছন্দ ইন দ্য সেন্স আমি সব পড়ি না, তো ওই জন্য আমি নিশ্চয়ই তোকে এমন দেবো না এটা তুই পড়বি না। যাই হোক, আমি দিই না, ও আরে ভাই ছাড় না, তাহলে দিলি কেন এগুলো? কিনে নেয়, তুই কিনে নিতিস, আমাকে পাগলও করে দিবি। তো তারপরে এই একটা প্যান্ট কিনেছে, যদিও বা এগুলো না পড়লে তোমরা বুঝবে না জিন্স আর কি আলাদা বোঝায়। এইটা জাস্ট ওই কি বলে লুজ ফিট, এটা ভালো বেশ, পরে দেখেছি। গ্রেও পরে, তাই এইটা ওর কালারটা পছন্দ করে কিনেছে। আর আজকেই এসছে একটা, এগুলো অফলাইন কিনেছিল, এইটা আর ওইটা। আর এইটা অনলাইন H&M থেকে অর্ডার করেছিল, এটা আজকে দিয়ে গেছে। মানে একই রকম হয়তো তোমাদের লাগবে দেখে যে একই জিন্স, না ক্যামেরায় একটু এক কালার লাগছে, বাট তোমরা সামনে দেখলে বুঝতে পারবে। ওই জিন্সটাও ভালো পড়েছিল। আমার মেন এগুলোই দরকার ছিল। এখন আর কেউ ওই টাইট ফিট পরে না। হ্যাঁ, আর বল যে আমার সব প্যান্টগুলো কি হয়ে গেছে, ওই জন্য তো নিচ্ছি। ওর প্যান্ট নাকি কি মানে সব কটা লিভাইজের প্যান্ট আমার মানে চেপে গেছে। আলমারি খুললে দেখতে পারবো অনেক রকমের জিন্স, ডিফারেন্ট কালারের। আর ও যখনই প্রত্যেকবার জিন্স কেনে এমন কালারই কেনে যেটা ওর আগে ছিল না। মানে আমি বলি এমন কিছু দিন যেটা তো নেই, নাহলে ছেলেরা একই রকম, ওদের তো আর প্যান্ট ছাড়া কিছু নেই। তাও অনেক কষ্ট লাগছে ভাই, অনেক ভালো ভালো লিভাইজের জিন্সগুলো ছোট হয়ে গেল না, তো ছোট হয়ে গেছে বলে ওইগুলো পছন্দ করে কিনেছে। আর নিজেরটা দেখা। আর ওর বাকি গিফটগুলো এখনো আসেনি, এখনো কটা আসবে। দুটো গিফট যেটা আসবে সেটা ওইটা খুব ফেভারিট আমার। ও সবসময় ওই
বাজেটে কেনে, তোমরা অলরেডি হয়তো গেসই করছো। দুটো সানগ্লাস অর্ডার দিয়েছি। আরে ভাই এইবার কিন্তু অনেকদিন পর সানগ্লাস কিনলাম। যাই হোক, ওর কাছে আবে বল সত্যি কথা, ওর কাছে বলতে নেই সানগ্লাস। আরে ভুল কথা বল, পুরো না নেই 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 সানগ্লাস আমার এবার অনেকগুলো মানে ফেলতে হবে, নষ্ট হয়ে গেছে। কাছে মানে অনেকদিন পর হোক কি না হোক, ও সানগ্লাস দুটো অর্ডার কি বলবো, আসলে তোমরা দেখতে পারবে, খারাপ না, ভালোই মোটামুটি, তাও ঠিক আছে। আর এইটা একটা মাস্ক, মানে ও যখন আমাকে অ্যানিভার্সারি গিফট কিনে দিয়েছিল, যেই ব্ল্যাক ড্রেসটা আমি অ্যানিভার্সারিতে পরেছিলাম, তার সাথে ও আরেকটাও আমাকে ড্রেস গিফট করেছে। তো সেইটা তোমাদের দেখানো হয়নি, ওইটাও তোমাদের আজকে দেখাবো। আর তার সাথে এইটা অফারে ছিল বলে নিয়ে নিয়েছিলাম, এটা আজকে ইউজ করবো। তো এই যে এই প্যান্টটা আমি অ্যাকচুয়ালি পরেই ফেলেছিলাম। এটা ওই কিনেছিল এই প্যান্টটা? হ্যাঁ, এই প্যান্টটা আমি কিনেছি, বাট এই প্যান্টটা আমার পরা হয়ে গেছে। ওই ইয়েতে পরেছিলাম অ্যানিভার্সারির দিন। ভালো এই প্যান্টটা, মানে যেদিন অ্যানিভার্সারি রাতে কেক কাটলাম। একটা ফর্মাল টাইপের প্যান্ট। হ্যাঁ, ওই হোয়াইট লেগ ফর্মাল প্যান্ট। এই প্যান্টগুলো ভালো লাগে আর এমনি কমফোর্টেবল খুব। তো এই প্যান্টটার সাথে এই শার্টটা আমার খুব প্রিয়, ভালো লেগেছে। এই শার্টটাও আমাকে কিনে দিয়েছে ওয়েস্ট সাইড থেকে। ও এরকম পরে না তো ভালো লাগবে। এটা হচ্ছে মানে ইয়ে শার্ট, সিল্ক প্যাটার্ন, সিল্ক না ওই কি বলে দাঁড়া, শিফন। হ্যাঁ, শিফনের শার্ট, খুব সুন্দর পরেছিলাম যখন, ভালো লাগছিল। তো এই শার্টটা ও আমাকে কিনে দিয়েছে। এটা এখনো পরা বাকি আছে, একদিন পরবো এই প্যান্টটা। আর এই দুটো ড্রেস কিনেছি আমার সামনে একটু দরকার আছে বলে। এইটা কিনে দিয়েছি আমি। এই টাইমের জন্য পড়ার জন্য একদম পারফেক্ট আছে, পড়াও পড়তে পারবে সেটা না, দেখতে সুন্দর লাইট কালার। বনির জন্য এটা ই নেওয়া ছিল, বনির জন্য নিয়েছিল। তো এখন হলাম একটু রেডি, বিকজ স্যাটারডে। আর আরেকটা ব্যাপার, সেরকম স্যাটারডের জন্য ব্যাপার না, কোথাও সেরকম যাচ্ছি না, বাট যাব একটু আজকে ওর বাড়ি। কেন কি বলে, যেহেতু অক্ষয় তৃতীয়া ছিল, তো তোমরা জানোই আমাদের কারখানায় পুজো হয়েছিল, তো ওই উপলক্ষে দুটো মিষ্টির প্যাকেট রাখা ছিল, যেটা মানে বাবা মাদের একটা বাড়িতে আর একটা মাসিদের বাড়ির জন্য। তো ওইটাই দিতে যাব, আর দেখাও হয়ে যাবে ওরও। তো আমি বললাম তুই গেলে তুইও চ। তো ও বললো যাবে, আর ওর একটা কাজ আছে, ওই কাজটা করে যাবে তারপর। তো করে নিক, আর আমি ভেবেছি কারখানায় যাবো, তো কারখানা থেকে ফিরি একেবারে, তারপর ওই বাড়ি যাবো। তো এতক্ষণ ঘেমে নিয়ে চান করে গেছি, শুধু একটা শ্যুট করার ছিল বলে শেষ করলাম। ঘেমে গেছি, দেখো এগুলো পুরো ঘেমে গেছে আমার পেটের উপরে। তো ফ্যানটা অফ করে শ্যুট করতে হচ্ছিলো, কারণ না হলে তো শোনা যেত না। আর ও বললো কারখানা থেকে এসে আমাকে নিচে ডাকবে, তাই রেডি হয়ে থাকতে। আমি তো মোটামুটি রেডি, শুধু চুলটা বাঁধবো আর চলে যাবো। তো হ্যাঁ, হয়ে গেছে কাজ, যতক্ষণ না শেষ হয় না কেমন একটা লাগে। তো এখন আমি কারখানা থেকে ঘুরে আসলাম, তোমরা বুঝতেই পারবে না, বিকজ আমি ওখানে কোনো ভিডিও বানাইনি। তারপরে একটু চিকেনও নিতে গেছিলাম, চিকেন টিকেন নিলাম, নিয়ে এখন আমি বাড়ি আসলাম। এসে দেখছি ওর ভিডিও হয়ে গেছে, ওর কাজ কমপ্লিট। তো এখন চলো বেরাই, একটু লেটও, বিকজ 8টা বাজতে চলে। তো চলো তাড়াতাড়ি যাই। যে বাড়ি এসছি, কি সব সিলিন্ডার খালি খালি নিয়ে এসছে। আর দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, নিয়ে যা। এটা একটা আছে, আর এই হচ্ছে মেয়ে, আর দুটো ছেলে সোফার নিচে, আর ওর মা কোথায় আমি জানি না। দেখো ঘুমাচ্ছিল আমার কোলে। দিদা বাবা কি সিলিন্ডার বাইরে বার করছে।
সে কপি করেছে মানে খালিটাইও নিয়ে এসেছে মা পাহারা দেয় আদর করছে দে ওদের বোন তো বাবা বলছে ফ্যানদের মতো নাকি সেলফি তোলার মতন ক্যামেরায়। ঠিক ঠিক। তো বাড়ি এসে গেছি আর হাওয়া দাওয়া দিচ্ছে, ভালোই দিচ্ছি। আর খাবারটা খুব বোরিং আছে ডিনার। আর এখন এই এসে জামা প্যান্ট ছাড়লাম। তোমরা বাড়িতে যতবারই দেখো ওই খালি গায়ে, আর কিছু থাকে না আমার। গরমকালে মানুষ ভালোই লাগে না একদম। তাও হাওয়া দিচ্ছে খুব ভালো, ভাবছি কোথাও বেরিয়ে যায়। তো এখন হয়ে গেছে রাত। রাত মানে রাত। Yo guys, এখন হয়ে গেছে রাত। আর এই রাতে আমরা খাওয়া দাওয়াটা তো কমপ্লিট হয়ে গেছে, শুধু খাওয়া দাওয়া বাকি আমার বউয়ের। আর যার খাওয়া দাওয়া হচ্ছে না বিকজ ও বোরিং খাওয়ারে বোর হয়ে গেছে। ওর চাই হ্যাপনিং খাওয়ার, যেটা ও এখন রাত্রিবেলা আর পাবে না। সো তোমরা কি করছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আমাদের ফটাফট। আর কি বললাম, এখন তো খাওয়ার জন্য ওয়েট করছে। ওর যখন খুব খিদে পাবে তখন যেরকম মানুষের পেটের টান পড়লে সব খাবার খায়, সেরকম ওরও পেটের টান পড়লে ও বোরিং খাবারটাও হ্যাপনিং ভেবে খেয়ে ফেলবে, যেরকমটা আমি খেয়ে ফেললাম। দেখাচ্ছি সব এগুলো হচ্ছে অ্যাক্টিং, যেটা আমি করছি, যেটা ও করে। তোমরা আমার একটু বডিটা দেখে নাও। আর আজকে বুকে লোম নেই বিকজ কেটে ফেলেছি। আর আজকের দিনের সব থেকে ফেমাস জিনিস আর সব থেকে মজার জিনিস হচ্ছে গানটা চালিয়ে দেয়। আর একটা হচ্ছে এটা তো কেঁপে যাচ্ছে, তাই তোমাদের বোঝাতে পারছি না ভালো করে, বাট কিছু করার নেই। আর ও আমাকে বারবার বলছে নাকি আমি নাকি পুরো পুকি গ্যাংস্টারের মতন দেখতে, বাট আমি বুঝতে পারছি না কেন এরকম ইনসাল্ট কেন করছে আমাকে, আমি বুঝতে পারছি না। তোমরা একটু কমেন্টে লিখো জাস্টিস ফর মনীষ দা, মনীষ দা, মনীষ দা। কেউ করবে না, পাগল দেখতে পাচ্ছ এরকম। তোমাদের ব্লগে এন্টারটেইন করার জন্য কি কি না করতে হয়, ফালতু বার বকছি। ওকে আমি 1000টা রিল পাঠাই, ইনস্টাগ্রামে একটাও দেখে না। আমার ইচ্ছাই করে না, সবারটা দেখে, কিন্তু আমি যেই পাঠাবো তখন আর দেখে না। বোরিং পাঠাস তাই। আর আগে প্রেমের সময় আমি যা পাঠাতাম তখন হ্যাপেনিং ছিল, সঙ্গে রিপ্লাই। তখন তো প্রেমে লাট্টু ছিলাম তাই। এখন তো আর প্রেমে লাট্টু নেই তাই। এখন আমি বোর হয়ে গেছি, এমন মারবো লাট্টু হয়ে যাবে। এখন হ্যাপেনিং জিনিস আমার লাইফে আসতে চলেছে গাইস। আরে গানটা পাচ্ছি না দুধ। তুই পাবি না তুই নিচে দেখাবি। টিডি 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 টি। পেয়েছি নে, রেডি রেডি। পরেরটা কর, পরেরটা কর। না এইটা একটু ভালো করে করতে হবে, লাস্ট সেকেন্ডটা। একদম একদম পুরো সেম ডিটো, শুধু একটা টিকা পরাতে হবে ওকে। হিন্দি আমাকে দিয়ে দুবার করালো। কেন তোর বুড়ি আছে নাকি? না বুড়ি নেই, আগের থেকে ও অনেক রোগা হয়ে গেছে। তোমরা বলো কেমন মজা লাগলো তোমাদের এই বোরিং বোরিং ব্লগটা দেখতে। এইসব আর একবার বোরিং বলবি, কাল থেকে ব্লগই নেব না, ঠিক আছে? মনে হচ্ছে আমি ওর ব্লগের
কারিগর। হ্যাঁ অবভিয়াসলি, বোরিং আবার কি। সো রাত হয়ে গেছে, ভাট বকা হয়ে গেছে, ব্লগটা একটু হলেও বোরিং থেকে একটু এন্টারটেইনিং করার ইনিশিয়েটিভ নেওয়া হয়ে কেউ গেছে। বোরিং বলে না, তুই নিজেই বলিস। যদি এই পুরো ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ এখনই গিয়ে সাবস্ক্রাইবটা করে নাও, যারা যারা করোনি তাদেরই বলছি। আর তাড়াতাড়ি লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর ঘুমিয়ে পড়ো। টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। ছোটু এবার এসিটা চালা, চলো চালা চল।